বছরে সেই জুলুম অত্যাচার তারা সহ্য করেছে, সেই জায়গা থেকে আমরা এবার মুক্তি চাই। আমরা মুক্তি চাই। আমাদের যে কলকারখানা আছে সেই শ্রমিক ভাইদের জন্য তাদের ন্যায্য অধিকার ফিরে দেওয়ার জন্য মুক্তি চাই। আমরা চাই সেইখানে কারো ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে কেউ চাঁদাবাজি করতে পারবে না। আমরা মুক্তি চাই। আমার কৃষকের অধিকার নিশ্চিত হবে, আমার মা বোনদের স্বাস্থ্য সুরক্ষা থাকবে, আমার ভাইদের স্থানীয় তরুণদেরকে এই কলকারখানার মধ্যে স্থানীয়ভাবে তাদের চাকরি নিশ্চিত করতে হবে। যদি আমরা না করতে পারি তাহলে এই নির্বাচন করে কোনো লাভ নাই। কোন মধুর কথা বলছি না ভাই লোক, আপনারা প্রত্যেকে আমার 12 দফা ইশতেহার পেয়েছেন, সেইখানে আমি প্রত্যেকটা বিষয় সুস্পষ্টভাবে তুলে ধরেছি। সেই কথাগুলো এই ভালুকার মাটি ও মানুষের, তাদের কথাগুলো নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। আমরা কাজ করতে চাই, আমাদের মাদক বিরোধী আন্দোলন হবে। আমাদের যারা মাদক জুয়ার সাথে যুক্ত হয়ে গেছে তাদেরকে আমরা খেলাধুলার মাধ্যমে, সামাজিক এই ধরনের সাংস্কৃতিক কাজের মধ্যে যুক্ত করার মাধ্যমে তাদেরকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো এবং মূল ধারায় তাদেরকে আবার চাকরির ব্যবস্থা করবো। এবং আমরা চাই এই পুরো ভালুকাকে গড়ে সাজাতে আমাদের ইন্ডাস্ট্রি দরকার, আমাদের কৃষি জমি দরকার, আমাদের এই রকম শ্রমিক দরকার, সাধারণ কৃষকের জমিতে চাষাবাদের জন্য লোক দরকার। সব কিছু সমন্বয় করে প্রশাসনকে জবাবদিহিতার আওতায় নিয়ে এসে আপনাদের আমাদের প্রত্যেকের জনগণের অধিকার নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই, সবাই বলে ভোট হওয়ার পর যিনি এমপি হয় তার বাড়িতে গিয়ে দুয়ারে গিয়ে সিরিয়াল দেওয়া লাগে, সেই জন্য দালালের খপ্পরে পড়া লাগে। ভালুকায় কোনো দালালের জায়গা হবে না। যদি আপনারা ভোট দেন, আমি একটা কথা বিশ্বাস করি, বাংলাদেশের প্রত্যেকটা এমপি, চেয়ারম্যান, মেম্বার যারা ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয়, তারা ভোটের মাধ্যমে নির্বাচিত জনগণের একজন কর্মচারী ছাড়া আর কিছুই নয়। আমরা জনগণের কর্মচারী হতে চাই, আমরা শাসক হতে চাই না। জনগণের অধিকার নিশ্চিত করতে চাই, সেই লক্ষ্যে কাজ করতে চাই ইনশাআল্লাহ।